বলল, তুমি আবার এটা কেন বলতে গেলে? আমি সারাদিন বাসায় তোমাকে আদর করতাম ডার্লিং। পায়েল বলল, শুধু বউকে আদর করলেই তো হবে না, একটু কাজকর্ম শিখতে হবে। তারপর যখন তুমি নিজে চাকরি পাবে তখন তোমার সুবিধা হবে। তাড়াতাড়ি রেডি হও, আমি নাস্তা দিচ্ছি। রাসেল মনে মনে ভাবল, কালকে বিয়ে করলাম, আজকে অফিস করতে হবে। আমি কি আসলেই লাভ করলাম নাকি লস? কিছু সময় পর শ্বশুরের অফিসে এসে নিজের মাকে তার শ্বশুরের সাথে কথা বলতে দেখে অবাক হয়ে গেল। মনে মনে ভাবল, আমার মা এখানে কি করে? আজকে তো ধরা খেয়ে যাবো মনে হচ্ছে। রাসেল লুকিয়ে তাদের কথা শুনতে লাগলো। কি বলেন ভাবি, রাসেল এখনো বাসায় ফেরেনি? না, মা বাবা সন্তানদেরকে একটু শাসন করে, কিন্তু তাই বলে এভাবে রাগ করে এতদিন বাইরে বাইরে ঘুরবে ছেলেটা? কোথায় আছে সেটাও তো ঠিক মতো বলা যাচ্ছে না। আমি বলি কি, আপনি একটা পুলিশে ডায়েরি করেন। পুলিশের কথা শুনে রাসেলের অবস্থা খারাপ হয়ে গেল। তার মা বলল, না ভাই, আমার ছেলে চোরও না ডাকাতো না যে পুলিশ নিয়ে ধরে আনবো। ওর রাগ পড়লে নিশ্চয়ই ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে, আপনি ফাইলগুলো বুঝে নিবেন। আমার আসলে ব্যবসা বাণিজ্যের দিকে আর সেভাবে মন যাচ্ছে না, আমি আসি। তার মাকে উঠে আসতে দেখে রাসেল কি করবে বুঝতে পারছে না। তারপর ভাবলো বেরিয়ে